আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমি চিকেন রান্না করব। আর এই আম্মু এই মুরগিটার পা এমন কালো কেন? এটা দেশি মুরগি, তাই পায় কালো। এই যে দেশি মুরগির এগুলো আমার ছোট ছোট হয় আর কি। বুঝছো, এই যে পা ছোট। এটা সিদ্ধ হতে অনেক টাইম লাগবে। হ্যাঁ, দেশি মুরগিটা তো হয়, সমস্যা নেই, তুমি রান্না করতে থাকো। তো আজকে আমি এই মুরগিটা রান্না করব। আর এদিকে এই তো পোলার চাউল আম্মু হচ্ছে সুন্দর করে এটা ধুইছো? হ্যাঁ, এটা ধুয়ে শুকানো হয়ে গেছে। ও, তো এটা হচ্ছে রান্না করব আর আম্মু এদিকে হচ্ছে মশলা করতেছে। আজকে আপনারা আজকে আমার মেয়ে রান্না করবে, দেখবেন কিভাবে করে করবি সব। মাশাআল্লাহ, দেখা যাবে, আপনারা দোয়া করবেন। আমি তো পারি। তবু আজকে রান্নাটা মুরগি রান্না মানে এক করবো না, তবে দেশি মুরগি রান্নাটা ফার্স্ট টাইম করতেছি আম্মু, এটা সত্য কথা। আমি তো এমনি হচ্ছে নরমাল তো রোস্ট রান্না করি, কিন্তু এই দেশি মুরগি কখনো তো রান্না করি নাই। এটা তো তুমি সবসময় করো দেখি। এটা রান্না করা অনেক ঝামেলা, কারণ সিদ্ধ হতে অনেক টাইম লাগে, শক্তও হয়ে থাকে। আচ্ছা, আমি রান্নাটা করে নিই, চলেন। তো আমি এদিকে হচ্ছে কড়াইতে তেল দিয়ে দিছি। এখন আমি পেঁয়াজ বেরেস্তাটা করে নিব। আপি, তুমি পেঁয়াজগুলো দিয়ে দাও তো। আমার বোন আমাকে সাহায্য করতেছে, কারণ আমি এক হাতে ভিডিও করতেছি, তো তো আমি তো আর পারতেছি না, এই জন্য আমার বোন আমাকে সাহায্য করতেছে। আর যে কোনো হচ্ছে গোশ রান্না, সবজিতে বা হচ্ছে ছোলার ডাউল, মানে যে কোনো রান্নাতে পেঁয়াজ বেরেস্তার ভূমিকাটা অনেক সুন্দর। আর এইটা খাবারের স্বাদটা অনেক ভালো করে। অনেকের কাছে এই জিনিসটা ভালো লাগে না, বাট আমার অনেক ভালো লাগে বেরেস্তা খাইতে। তো এটা আমি সুন্দরভাবে ভেজে নিব। তো এই যে আমার বেরেস্তাটা অনেক সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আমি এখন এটা নামাই ফেলবো। আপনি একটা হচ্ছে ইয়ে দাও তো, প্লেট দাও তো। তো এই যে আমি বেরেস্তা সুন্দর করে ভেজে তুলে নিছি। এখন আমি হচ্ছে এই আলুগুলো হালকা করে ভেজে নিব। এই তো আলুগুলো আমি এখন সুন্দর করে ভেজে নিব, লাল লাল করে। আর হচ্ছে মাংসের মধ্যে আলু হচ্ছে ভেজে দিলে ভালো হয়, তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায় আর খেতেও মজা লাগে। তো আলুগুলো এখন হচ্ছে ভাজা হয়ে গেছে, আর আমি এটা তুলে নিব। বেশি ভাজবো না, আর বেশি ভাজলেও ভালো লাগবে না। হালকা ভেজে নিছি। এখন এটা আমি সুন্দর করে বেরেস্তার হচ্ছে প্লেটে রাখতেছি, শর্টকাট বুদ্ধি, তাই না? তো আলুগুলো এখন আমি তুলে নিব। আর এটা তো বেশি ভাজি করব না, যে তো এখানে আমি এখন গরম মশলা, তেজপাতা সবগুলো দিয়ে দিব। এটা ভাজি হালকা হয়ে যাওয়ার পরে একটু জিরা দিব, এরপরে বাকি মশলাগুলো দিয়ে দিব। তো এটা হালকা ভাজা হয়ে গেছে, এখন আমি আদা বাটা দিব। তো আদা বাটা দেওয়ার পরে এখন আমি হচ্ছে রসুন আর পেঁয়াজ বাটাটা দিছি। এটাতে আমি ভালোভাবে কষিয়ে নিব, পরে হচ্ছে জিরা বাটা দিব, আর বাকি মশলাগুলো পরে দিব। ভালোভাবে কষিয়ে নিব। আর এই মশলা যত সুন্দরভাবে কষানো হবে, তত হচ্ছে তরকারি খেতেও মজা লাগে আর অনেক সুন্দর স্মেলও বেরোয়। আর মশলা কাঁচা থাকলে তরকারির স্মেল ভালোভাবে বের হয় না। তো এই তো আমি জিরা বাটাটাও দিয়ে দিচ্ছি, এটাও ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে হলুদ আর মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিব, আর লবণটাও দিতে হবে। তো এর মধ্যে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া সবগুলোই দিয়ে দিচ্ছি। আর এখন এটা ভালোভাবে কষাতে হবে,
অনেকক্ষণ ধরে। আর আমার কাছে মনে হচ্ছে তেল একটু কম হয়েছে, তো আমি একটু তেল দিব। আর যে কোনো মুরগির গোশ বলেন বা গরুর মাংস, তেল পরিমাণ বেশি দিলেই ভালো হয়। আমি এখন তেলটা দিয়ে দিব। তো মশলাটা সিদ্ধ হওয়ার জন্য আমি একটু পানি দিলাম, আর এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে মশলাটা সিদ্ধ হয়। কাঁচা যে গন্ধ থাকে না, সেই গন্ধটা যেন চলে যায়। তারপরে আমি হচ্ছে চিকেনগুলো দিয়ে দিব। তো এর মধ্যে আমি একটু বেরেস্তা ভাজি দিয়ে দেবো, আর বেরেস্তার ফ্লেভারটা অনেক সুন্দর আছে, এর জন্য একটু বেরেস্তা দিয়ে দিব। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এখন আমি হচ্ছে চিকেনগুলো দিয়ে দিব, আর আমার এটা অনেক সুন্দরভাবে কষিয়ে গেছে। আর এই দেখুন ওতে তেলও বেরিয়ে গেছে। এক হাত দিয়ে ফোন ধরে আর এক হাত দিয়ে রান্না করা তো অসুবিধা হচ্ছে। তো মাংসগুলো সব দিয়ে দিছি। এখন এটাকে সুন্দরভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিব। আর এখন আমি পানি দিব না, কারণ এই হচ্ছে মুরগিটা থেকে পানি বেরোবে, তো পানিটা পরে দিব। এখন ভালোভাবে শুধু ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কষাবো। আমার বোন আমার হাত মোছার হচ্ছে তোয়ালে এনে দিয়েছে, কারণ আমার হাতে হচ্ছে তেল লেগেছিল। যাই হোক, অসুবিধা হলে কিছু করার নেই, ভিডিও করতে তোমার ভালো লাগে তাই না, এখন সমস্যা হতেই পারে। এটা আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর কালারটা অনেক সুন্দর আসছে। আর ঝাল যদি কম হয় পরে ঝাল দিব, সমস্যা নেই। এখন ঢাকনা দিয়ে ঢেকে এই দেখেন হচ্ছে আমি তো এখনো পানি দিই নাই, তারপরেও পানি কত বেরোয় গেছে। আর এটা এই যে পানি বেরোচ্ছে না, এটাতেই হালকা সিদ্ধ হয়ে যাবে, আর বেশি পানি লাগবে না। আর আমি এটা তো বেশি ঝোল করবো না, অত পানি লাগবে। আর যেহেতু এটা দেশি মুরগি, আর দেশি মুরগি সিদ্ধ হতে অনেকটা সময় লাগে, তো এটা জানি না কতক্ষণ সময় লাগবে। আর আমি তো ফার্স্ট টাইম, আমার তো সবসময় রান্না করে, তো দেশি মুরগি আমি ফার্স্ট টাইম রান্না করতেছি, এই জন্য আমি খুবই বেশি এক্সাইটেড যে দেখি কতক্ষণ সময় লাগে। আম্মু যখন রান্না করে অনেকটাই সময় লাগে, আমি দেখি। আজকে যেহেতু আম্মুকে বললাম যে আম্মু আমি রান্না করবো, তখন কতক্ষণ যে দাঁড়ায় থেকে থেকে ভাবে রান্না করতে হবে, আমার মাজায় ব্যথা হয়ে যাবে। তো এই যে অনেকটা পানি বেরোয় গেছে, আর এখন শুধু হচ্ছে ঢাকা দিয়ে দিয়ে মৃদু আছে সিদ্ধ করতে হবে, কারণ বেশি জোরে জাল দিলে তো পুড়ে যাবে, নিচে মশলা লেগে যাবে, এর জন্য মৃদু আছে জাল দিতে হবে। এখন কোনো কিছুই সিদ্ধ হয়নি। ফার্মের মুরগি হলে কখন সিদ্ধ হয়ে যেত। আমার বাসাতে হচ্ছে আমার বাবা ফার্মের মুরগি খায় না, এমনি রোস্টের জন্য সোনালি মুরগি নিয়ে আসে। আর যদি কখনো মুরগি খাই তো এরকম হচ্ছে দেশি মুরগি রান্না করলে তাহলে খাই বাবা, তা না হলে হচ্ছে অন্য ওই ফার্মের মুরগি খেতে চায় না। আর এটা হচ্ছে আমার এক মামা আর কি, সে বিক্রি করছে, তো ওখান থেকে আর কি নেওয়া হয়েছে। তবে এই জিনিসটা কালো, আমি অবাক হয়ে গেছি। আমার হাত অনেক ব্যথা হয়ে গেছে। আপনি একটু ক্যামেরাটা ফোনটা ধরো না। পানিটা শুকায় গেছে, আমি আবারও ভালোভাবে কষে নিচ্ছি। এরপরে আমি একটু গরম পানি দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। অনেক সময় লাগতেছে, আমি কখন থেকে নাড়তেছি, আমার হাত ব্যথা হয়ে গেছে পুরো। এবার আমি একটু গরম পানি দিয়ে দিব এর মধ্যে। তো আমার বোন হচ্ছে ভাত খাবে, ও এখনো দুপুরের খাবার খাই নাই, তো এর জন্য আমি আমার বোনকে খাওয়াই দিতে যাচ্ছি। আসো আপনি খাওয়াই দিই।
তো বোনকে খাবার খাওয়াই দিয়ে আবার চলে আসছি। এখনো সিদ্ধ হয়নি, আরো পানি লাগবে। এই পানিটা শুকাই গেলে তারপরে আবার পানি দিব। তো এখন হচ্ছে আমি পোলাও রান্না করব। তো পোলাও চাউলটা ভালোভাবে ভেজে নিচ্ছি, আর এর মধ্যে সব কিছু দেওয়া আছে। কাজু বাদাম বাটা, আদা বাটা, রসুন বাটা, তারপরে হচ্ছে এমনি চীনাবাদাম বাটা। আম্মু বলে দিচ্ছে আমি গরম মশলার কথা বলতে ভুলে গেছি। আম্মু বলতেছে গরম মশলার কথা তো বলবো না। তো এই তো গরম মশলাও দিছি, তেজপাতাও দিছি, আর এই যে পেঁয়াজ বেরেস্তা আমি হালকা হচ্ছে তেলে পেঁয়াজ ভেজে নিছি। আর এমনিতে তো বেরেস্তা আমি করছি তখন। তো এখন এটাকে ভালোভাবে ভেজে নিব, ঝরঝরা করে ভেজে নিয়ে তারপরে পানি দিব পরিমাণ মতো। হয়ে যাওয়ার পরে একটু ঘি আর চিনি দিব। আর পোলাওতে চিনি দিলে অনেক টেস্ট আসে, এটা আমি আমার আম্মুর কাছ থেকেই শিখেছি। আর ওইদিকে তো রান্না হয়ে গেছে মুরগিটা, চলেন দেখাই। তো এই দেখেন মুরগিটা রান্না কত সুন্দর হয়েছে, আর কত পরিমাণে তেল ভাসছে উপরে। আমি তেল একটু বেশি দিছি, আর মুরগিটাতেও চর্বি ছিল তো এর জন্য অনেকটা তেল দেখা যাচ্ছে। আর আমি আলু দিছি, কারণ আমার বোন আর কি আলু খাইতে ভালোবাসে, আমিও ভালোবাসি। এই তো আমি চাউলটা ভেজে নিই, নাহলে চাউলটা আবার পুড়ে যাবে। তো এই তো এখন চাউলটা ভালোভাবে ভেজে নিই, পরে কথা বলতেছি। একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, আমার হাতে গরম পানি পড়ছে, আমার হাতটা দেখেন কি লাল হয়ে গেছে, অনেক জ্বলতেছে। আমি হচ্ছে গরম পানি দিতে গেছি ওই ভাতের মধ্যে, ওই পোলাও চাউলে তো গরম পানি দিতে হয়, তো ওটা দিতে যে আমার হাতের উপরে পড়ছে, আমার অনেক হাতটা একদম শেষ, খুব জ্বলছে। এই তো আমি রাতের বেলা খাবার খাইতে বসে গেছি, আর আমার হাতটাও জ্বলতেছিল, এর জন্য আমার কোনো কিছু ভালো লাগতেছিল না, খেতেও ইচ্ছে করতেছিল না। পরে আর কি আম্মু বললো যে আমি তোমাকে খাওয়াই দিই, তো আমি বললাম না আম্মু, আমি আস্তে আস্তে খেতে পারবো। এরপর আমি এই তো আস্তে আস্তে খাচ্ছি। আসলে হুট করে কিভাবে যে গরম পানিটা হাতে পড়ে গেল। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর ভিডিওর মাঝে ভুল হলে ক্ষমা করবেন। আল্লাহ হাফিজ, টাটা।